শুনে আসলাম চাচার জীবনযাত্রা খুব ভয়াবহ অবস্থান। তার একদিন কাজ না করলে খেতে পারে না, একদিন কাজ করলে সে বাজারঘাট করে নিয়ে খায়। তার দেখেন ঘরের পরিস্থিতি। গ্রামের এক চাচা আমার এই চাচাকে জায়গা দিছে, সে বাড়ি করছে। এটা দেখেন তার ঘরের পরিস্থিতি, বৃষ্টির দিন ঘরের চালটা ফুটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে যে ঘরের চাল পরিস্থিতি এদিকে নিয়ে এসে ভিতরে হলে দেয়া ভিতরে মানে কোনো মালজাল আছে দেয়া। তার এই যে ঘরের অবস্থান, এটা হলো তার পরিস্থিতি। নদী ভাঙ্গা লোক, সে খাইতে পারে, একদিন কাজ করলে খাওয়া দাওয়া করতে পারে, না কাজ করলে সে অনাহারে থাকতে হয়। তাই আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে আমি চাচাকে কিছু দিয়ে যাই। এটা আমার পক্ষ থেকে আপনাকে দিলাম, আমার ক্ষুদ্র ব্যবসার পক্ষ থেকে। আমি যেটুকু পারি আমি মানুষের পাশে দ্বারা চিন্তা ভাবনা করতেছি। এই কাজ আমি বহুদিন আগে থেকে করে যাই। তাই আপনার ঘরটা আমি তুলে দিলাম। কোনো হৃদয়বান ব্যক্তি যদি সহযোগিতার হাত বাড়ায় দেয়, আমি আপনার জন্য ঘরের ব্যবস্থাটা করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনাকে মঙ্গল করে। সবার জন্য, সবার উপলক্ষে আপনি কিছু একটু বলেন। অনেক যে কষ্টটা আছেন, কষ্টটা তুলে দেবেন। বৃষ্টির দিনে থাকাটা আপনার খুব অসুবিধা হয়। খুব অসুবিধা হয়। হ্যাঁ, কি একটা মানুষ খাটি 6 জন মানুষ খাওয়াই যায়। হ্যাঁ, তার বাচ্চা, আপনার বাচ্চা কাছে 5 জন, একলা মানুষ এই একটা ঘরের ভেতরে জীবন যাপন করে। হ্যাঁ, একটা স্কুল হাই স্কুলে পড়ে, আর একটা প্রাইমারি যায়, আর একটা প্রাইমারি আর 3টা বাড়ি। হ্যাঁ, যাই হোক, হৃদয়বান ব্যক্তি সহযোগিতার হাত বাড়ায় দেয়, তাহলে আমি অবশ্যই আপনার কাছে আসবো, ঘরের ব্যবস্থাটা করে দেবো। আমার তো কোনো দল ক্ষমতা নাই, আমি আর কি দেই। দলমত নিয়ে কথা না কই আমরা, যেহেতু মানবতার কাজে অনেক মানবতার ফেরিওয়ালা আছে, যা আপনার তাদের দৃষ্টিতে পড়লে আপনার ঘরটার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করি। ওকে।